জ্যামের সঙ্গে যুদ্ধ আর প্রতিনিয়ত বিপত্তি। গাজীপুর সদর থেকে যারা নিয়মিত ঢাকায় যাতায়াত করেন, স্ট্রাগলের এই গল্পটা সবার জন্য একই। সেই গাজীপুর থেকে প্রতিদিন ঢাকার মহাখালীতে ক্রিকেট অনুশীলনে যেতেন রিপন মণ্ডল। রিপনের দু চোখ জুড়ে যে শুধুই তখন বিশ্বজয়ের স্বপ্ন। বছর পাঁচেক আগে রিপনের লাগানো পরিশ্রমের গাছ একটু একটু করে বড় হয়ে এখন ফল ধরেছে। প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় টি-20 দলে। মাঝে মাঝে ৩ ঘন্টা লাগতো যাইতে, ৪ ঘন্টা, মাঝে মাঝে অনেক সময় তাড়াতাড়ি আসতাম। সো আমার একটাই লক্ষ্য ছিল যে যত কষ্টে হোক ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। 2022 আন্ডার-19 বিশ্বকাপের বিশ্ব একাদশে ছিল রিপনের নাম, কিন্তু অন্য অনেকের মতো বয়সভিত্তিক পর্যায়ের বিভাগীয় দলে পারফর্ম করে যুব দলে সুযোগ পাননি এই ডানহাতি ফাস্ট বোলার। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে প্রায় 30 উইকেট নিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরীর নজরে আসেন। তাতেই রিপনের কপাল খোলে। নাদিম ভাইয়ের সাথে পরিচয় ছিল আগে থেকে, ওনারে আর কি নেটে আমি সবসময় বল করতাম। সো ভাই একদিন জিজ্ঞেস করলো যে তোমার তো এজ আছে 19, তো ট্রাই করতে পারো। শিপন স্যারকে ফোন দিছে যে এরকম একটা ছেলে আছে যে আপনি দেখতে পারেন। সো শিপন স্যার হান্নান স্যারকে ফোন দিছে। সো হান্নান স্যার এসে আমাকে দেখে, তো ওই জায়গা থেকে আর কি আমাকে মানে প্রাথমিক যে ক্যাম্পটা হয় ওই ক্যাম্পে আর কি আমাকে সুযোগ করে দিছিল। ক্যাম্পে ছিল 10 দিন। সো আমি যখন কোভিড টেস্ট করছি আমার কোভিড পজিটিভ আসছে। সো আমি তখন একটু মেন্টালি উইক হয়ে গেছিলাম যে একটা সুযোগ আসলো হয়তো কপালে নাই। সো যখন আর কি 4 দিনের মতো বাকি আছে, তো বিসিবির যে মেডিকেল টিম ছিল আমাকে আবার কোভিড টেস্টে পাঠায়। সো ওইখানে আমার নেগেটিভ আসে। একটাই প্ল্যান ছিল যে আমি যাতে ভালো করতে পারি, যে আমি যদি একটা সুযোগ পাই তো এই একটা সুযোগে যেন আমি নিজের জায়গাটা করে নিতে পারি। জাতীয় দলের দরজা খোলার অপেক্ষা দীর্ঘদিনের। ঢাকা প্রিমিয়ার লিগে 19, টপ এন্ড টি-20তে 15, ইমার্জিন এশিয়া কাপে 3 ম্যাচে 8 উইকেট। এই পারফরমেন্সই বলে দেয় রিপন বলে রেখেছিলেন আমি আসছি। সেই আশা এখন সত্যি। বাকি আন্তর্জাতিক সার্কিটে 500 উইকেট নেয়ার মাইল ফলক ছোঁয়ার স্বপ্নটা। আমারও লক্ষ্য আছে যে আমার কেরিয়ার শেষে 500-600 উইকেট থাকবে। আমার যে উইকেটগুলো এখন আছে আমি যা পাইতেছি এগুলো যাতে আমি কখনো স্যাটিসফ্যাকশন না হই। ইনশাল্লাহ আমার এন্ড অফ দ্য কেরিয়ারে তখন আমি আমার এতগুলো উইকেট, এত রান, এগুলো নিয়ে আমি স্যাটিসফ্যাকশন হয়ে যাব। এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলে ক্রিকেট বিশ্বের নজরে এসেছিলেন রিপন। সবকিছু ঠিকঠাক থাকলে এখানেই হচ্ছে সিনিয়র লেভেলে ডেবিউ। একাদশে সুযোগ পেলে ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট উইকেটের সুবিধা নিতে চান রিপন মণ্ডল। আমি যতটুকু ধারণা উইকেট থেকে নিয়েছি, সো ইনশাল্লাহ ওইটা আমার কাজে দিবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, গাজীপুর।